একেবারে ভর দুপুরবেলা হেঁটে হেঁটে জাল মেরেছি। ও চালিয়ে চালিয়ে। আমাদের সঙ্গে আছে বনি আমিন, হলা মাঝি। আলহামদুলিল্লাহ, আবারও প্রতি ট্রিপের মতো আমরা গভীর সমুদ্রে রওনা করলাম। কারণ যাত্রা করলাম এ কথা বলা যাবে না, কারণ আমরা মুসলমান। যাত্রা হিন্দুদের জন্যে, আর মুসলমানের জন্য হইলে রওনা করলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা আবারও রওনা করলাম। মামা ঠিক আছে তো সব? বনি আমিন, আমি বনি আমিন হেঁটে হেঁটে চলেছি সারা বিশ্ব ভ্রমণ করতে। আমি বনি আমিন হেঁটে হেঁটে। হ্যাঁ, লাম্বা জালের বোট। আমরা লেবুর বন হয়ে মহিপুরের আন্দারমানিক নদী হয়ে আমরা গভীর সমুদ্রে রওনা করলাম। আপনারা আছেন সেই কুখ্যাত বিখ্যাত গভীর সমুদ্রের নাসির ভাইয়ের সাথে। সুন্দরবন চ্যানেলের সঙ্গেই থাকবেন আপনারা সবাই। হেঁটে হেঁটে চলেছি, ভুল, চালিয়ে চালিয়ে চলেছি আমরা গভীর সমুদ্রে। দর্শক, আমরা কিন্তু বুক ভরা আশা নিয়ে তো যাচ্ছি একদম গভীর সাগরে, এবং আমাদের নির্দিষ্ট জায়গা যখনই পছন্দ হবে তখনই আমরা জাল মারতে শুরু করব। তো আমাদের নাসির ভাই সামনে দাঁড়িয়ে আছে, আর তার হাতে যেটা দেখতেছেন ওটার নাম হচ্ছে ফিশ। মানে আপনার জেলে বাইরে যখন এই সান্দি জাল অথবা এই ইলিশের জালটা যখন ফেলে, তখন আমাদের এই বোটটা সামনে থেকে পিছনের দিকে যায়। আর যখন পিছনের দিকে যায় তখন পিছনের যে চুকন আছে সেটাতে কাজ করে না, তখন সামনে থেকে একজন এইভাবে করে নোঙর ধরে রাখতে হয়। আর তাই সামনে থেকে যে এই ফিশটা ধরে তার নাম থাকে শলামাঝি, মানে তার পদবি হয় শলামাঝি, অথবা বরিশালের ভাষায় কয় হলামাঝি। তো যাই হোক, আমাদের জেলেবাইদের একটাই স্বপ্ন, আমাদের জাল ভর্তি মাছ আসবে, আর সেই মাছ বিক্রি করব, এবং আমাদের পকেট ভর্তি টাকা হবে। আমাদের কিস্তির যে বোঝা আছে সেই বোঝাটা কমবে। আমাদের স্ত্রী তাকিয়ে আছে, সন্তান তাকিয়ে আছে, স্কুলের বেতন দেব, আরও নানান নানান পরিকল্পনা। আর এই পরিকল্পনার পিছনে বা এই স্বপ্নের পিছনে ছোটে কোটি কোটি জেলে ভাইয়েরা। তো চলুন দেখি আমাদের জেলে ভাইয়েরা কি পরিমাণ মাছ পায় আজকে। আপাতত জাল মারা শেষ করলাম। 3 দিন আগে গভীর সমুদ্রে গেছিলাম। গভীর সমুদ্রে আইলে মাথা ঘুরায় কিতে ডিজেলের ঘেরান, এরপর মূলত এই যে মাছ টাছের যে ঘেরান, এরপর তো কুলের এক আবহাওয়া আর সমুদ্রের এক আবহাওয়া। সমুদ্রের আবহাওয়াটাই জানি কেমন, ওটা মাথায় ঢাকার সাথে সাথেই তার মানে মাথাটা চক্কর দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বেশি বেশি মাছ দেয়, দোয়া করবেন নাসিরের জন্য। প্রায় 2 ঘন্টা ধরে জাল মারলাম, আর এখন জাল মারার পরে আমাদের এই ট্রলারটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো, কারণ এই ট্রলারই তো আমাদের অস্ত্র। আর তাই এটাকে আমাদের পরিষ্কার না করলে কোনটাকে করব। আমি যে সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে যে আমি আপনাদেরকে বুঝাতে চাইছি যে আজকে কিন্তু পূর্ণিমা। একবারে আমরা গভীর সমুদ্রে থাকলে পূর্ণিমা কখন কিভাবে হয় আমরা বুঝি কিভাবে। যেমন আজকে কিন্তু একেবারে এই সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যার আগেই বা সন্ধ্যার সাথে সাথেই এদিকে এই সূর্য তলাইছে, আবার চাঁদ উঠছে। এই টাইমটায় আমরা বুঝি যে আজকে পূর্ণিমা। একেবারে সাগর সর্বশান্ত, একেবারে শান্ত হয়ে গেছে। একটু আগেও কিন্তু এই সাগরে অনেক রুলিং ছিল। আমরা যে আসছি, জাল মারছি, অনেক রুলিং ছিল। আমার সঙ্গেই থাকবেন। এখন আবার এই মুড়ি ভর্তা বানাইলো আমাদের। একবারে সন্ধ্যা ঘনিয়ে আসছে,
কিছু হালকা পাতলা আর কি নাস্তা পানি খাইয়ে নিলাম আমরা। কতক্ষণ পরে একটু জাল ধরবো, তো ওই যে সোডিয়াম বাতিলে জ্বলে উঠছে, তাতে বোঝা যায় যে আসলে সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমার জন্য দোয়া করবেন আর সুন্দরবন ফিশিং এর সঙ্গেই থাকবেন সবাই। সন্ধ্যা ঘনাই আসছে, এদিক চানাচুর শেষ হয়ে যেতে। আর বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই একটু বেশি বেশি দেখবেন। মালিক দেন একেবারে ভর দুপুর বেলা হেঁটে হেঁটে জাল মেরেছি। ও চালিয়ে চালিয়ে আমাদের সঙ্গে আছে বনি আমিন হলা মাঝি, সে চালিয়ে চালিয়ে জাল মেরেছে। কই 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 লরে লরে সাঁতরিয়ে সাঁতরিয়ে এসেছেন সেই ইলিশ মাছ। ও ওয়াও, মাছে ডিম হয়েছে। আরে বেড়া, বিশাল ডিম, অনেক বড় বড় মাছ এসেছেন। মাছ 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 এ জাল কাটতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উড়া উড়া, আল্লাহু আকবার। হ্যাঁ, এ জাল কাটতে দেওয়া যাবে না, সব লইতিবে সব। হ্যাঁ, এ কারায় করায় দোনো কারায় লইছি মালিক। আমরা ইলিশ মাছ দিয়ে সাঁতরায়। অনেকক্ষণ ধরেই জাল টানার পরে আমাদের বেশ কিছু ইলিশ মাছ আসছে। প্রথম দিকতে একটু কম, বাট পরে কিন্তু বেশ ভালোই আসছিল এবং আমাদের মনটাও ভরে গেল। রিজিকের মালিক আল্লাহ, তিনি যা দেয় আমরা তাতেই সন্তুষ্ট। আর দেখুন আজকের ইলিশ মাছের চেহারাগুলো দেখুন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আমাদের স্বপ্ন চলে আসছে, আর এই ইলিশের পিছনেই কিন্তু আমরা ছুটছি দিন রাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে। তারপর হচ্ছে এই ইলিশের পিছনে আমাদের ছোটা। প্রতিটা মাছের পিছনে এক একটা স্বপ্ন বুনতে থাকি। স্বপ্ন বুনতে থাকে আমাদের পরিবার, স্বপ্ন বুনতে থাকে আমাদের ভবিষ্যৎ। তো আলহামদুলিল্লাহ আমাদের মাছ কিন্তু বেশ ভালোই আসতেছে। আর যেহেতু এই ইলিশ মাছ ধরাটা একটা দীর্ঘক্ষণ বলে, তো ইলিশ মাছ ধরতে আসলে ঘুমের কথা ভুলে যাই, গোসলের কথাও ভুলে যাই। সর্বক্ষণ শুধু জাল আর থাকে স্বপ্ন একটাই, মাছ। তো দর্শক, এখনো কিন্তু আমরা জাল মারা আছে আর জাল টানতেছি, এবং জাল টানার পরে আরও মাছ ইনশাল্লাহ আমরা পাবো। তো আমরা গভীর সমুদ্রে প্রায় 2 থেকে 3 দিন থাকবো। তো দেখি সে পর্যন্ত কি মাছ পাই। আর আমাদের আরও সামনে পর্ব আসবে, আর আমরা টোটালি কি মাছ পাই এবং কয় লাখ টাকা বিক্রি হয় বা কী পরিমাণ মাছ হয় সব কিছুই আপনাদেরকে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।